টয়োটা এলিয়ন জি প্লাস প্যাকেজের একটি গাড়ি। আপনারা অনেকেই আছেন যারা টয়োটা এলিয়ন বাইরে কালার রেড ওয়াইন, ভিতরে বেজ ইন্টেরিয়র, পুশ স্টার্ট, প্রজেকশন হেডলাইট, ফাস্ট ইউজার আছে, স্মার্ট কার্ড, ফ্রেশ কন্ডিশনের তেলের গাড়ি ক্রয় করতে চান। তাদের জন্য আমার আজকের এই ভিডিওটি। মডেল 2015 আর এই গাড়িটির রেজিস্ট্রেশন হয়েছে 2018 সালে। টয়োটা এলিয়ন এই গাড়িটি আমি যখন ক্রয় করতে গিয়েছি, গাড়িটির বেশ কিছু বিষয় আমি ভালো পেয়েছি। গাড়িটির লাইট প্রজেকশন হেডলাইট অরিজিনাল রয়েছে, গাড়িটির সামনে পেছনে বামে ডানের সবগুলো গ্লাস অরিজিনাল রয়েছে। 2018 এই গাড়িটির রেজিস্ট্রেশন এবং যিনি ইউজ করেছেন তিনি এখন পর্যন্ত ফার্স্ট ইউজার আছে এবং তিনি সম্পূর্ণ তেলে চালিয়েছেন। গাড়িটির কন্ডিশন কতটুকু ফ্রেশ আছে আমরা আজকের ভিডিওতে সম্পূর্ণভাবে দেখাবো। গাড়িটি সম্পূর্ণভাবে দেখানোর শেষে গাড়িটির কত প্রাইস অবশ্যই আমরা ভিডিওর শেষের দিকে জানিয়ে দেব। যারা আছেন, যারা আমাদের চ্যানেল বিডি কার ব্লগ এই চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ গাড়ি সম্পর্কিত বিভিন্ন সময়ে বিভিন্ন তথ্য এবং ভিডিও প্রতিনিয়ত আপনারা আমাদের এই চ্যানেল থেকেই দেখতে পারবেন। আমরা গাড়িটির সামনের ফুল ভিউ দেখানোর চেষ্টা করছি। টয়োটা এলিয়ন 15 মডেল 18 রেজিস্ট্রেশন, গাড়িটি জি প্লাস প্যাকেজের একটি গাড়ি। গাড়িটি লাইট প্রজেকশন হেডলাইট, প্রজেকশন লাইট অরিজিনাল রয়েছে। এই গাড়িটি যখন আমরা ক্রয় করতে গিয়েছি আমরা হেডলাইট চেক করেছি, ব্যাকলাইট চেক করেছি, অরিজিনাল পেয়েছি। হেডলাইট অরিজিনাল, ব্যাকলাইট অরিজিনাল এবং সামনে পেছনে বামে ডানের সবগুলো গ্লাস এই গাড়িটির অরিজিনাল রয়েছে। আমরা যখন একটি পুরাতন গাড়ি ক্রয় করতে যাই ওই গাড়িটির সবগুলো গ্লাস অরিজিনাল আছে কিনা, যিনি ইউজ করেছেন তিনি কতটুকু যত্ন নিয়ে ইউজ করেছেন, গাড়িটি কি তেলের আছে কিনা নাকি সিএনজি বা এলপিজি করা ছিল, সবকিছু মিলে গাড়িটি কেমন আছে, গাড়িটি ইন্টেরিয়র কন্ডিশন, এক্সটেরিয়র কন্ডিশন কি অবস্থায় আছে, সামনে পেছনে বামে ডানে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট, কোনো হিস্টরি হয়েছে কিনা, এই বিষয়গুলো দেখে অ্যানালাইজ করে আমরা একটি সেকেন্ড হ্যান্ড গাড়ি ক্রয় করি। আপনারাও যখন একটি গাড়ি ক্রয় করবেন অবশ্যই গাড়িটির সবগুলো গ্লাস অরিজিনাল আছে কিনা, বডিতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি আছে কিনা, এই বিষয়গুলো দেখে যখন আপনি একটি গাড়ি ক্রয় করবেন তখন ওই গাড়িটি দিয়ে আপনি ভালো সার্ভিস পাবেন এবং আপনি যখন বিক্রি করতে যাবেন ফ্রেশ গাড়ি তখন আবার আপনি ভালো একটি প্রাইজে বিক্রি করতে পারবেন। সবগুলো গ্লাস অরিজিনাল আছে। টয়োটার এই লোগো দেখে নিবেন, পেছনের এই লোগোটি আমি দেখিয়ে দিচ্ছি। যদিও ভিডিওর মাধ্যমে একটি গাড়ির সবকিছু ডিটেলসে দেখানো যায় না, এরপরও আমরা চেষ্টা করছি। আর গাড়িটি কিন্তু অবশ্যই পুশ স্টার্ট, রিমোটের মাধ্যমে ব্যাকডালা ওপেন করতে পারবেন। পেছনের ভিউ দেখাচ্ছি, গাড়িটির পেছনের যেই লাইট ব্যাকলাইটও অরিজিনাল আছে। এখানে হালকা একটু ফাটা আছে, আমরা চেঞ্জ করিনি। এই পাশে হালকা একটু ফাটা দেখা যায় না, আমরা চেঞ্জ করিনি যেহেতু অরিজিনাল আছে। অরিজিনাল আছে কিনা এই কোড দেখে বুঝে নেবেন। আর এই গাড়িটির পেছনের যেই ব্যাক স্পেস, গাড়িটি সম্পূর্ণ তেলে আছে। স্পেয়ার টায়ার এখন পর্যন্ত বের করাই হয়নি, স্পেয়ার টায়ার একদম নিউ অবস্থায় আছে। গাড়িটির ভেতরে যেই ব্যাক স্পেস আপনার যেহেতু তেলে আছে এখানে বেশ মালামাল ক্যারি করতে পারবেন। আর টয়োটা এলিয়ন বা প্রিমিওতে আপনার ব্যাকডালার স্পেস অনেক বেশি থাকে, আপনারা জানেন। আর এই মুহূর্তে যারা এলিয়ন 2008 বা 9 বা 10-এর মডেল ইউজ করছেন, আপনারা যদি মনে করেন আপনার 2005, 6, 7, 8-এর একটি এলিয়ন অথবা একটি প্রিমিও দিয়ে আপনি একটু আপ মডেল নেবেন, 15 মডেল নেবেন, তবে আমাদের এখানে কিন্তু সেই এক্সচেঞ্জ অফার রয়েছে। আপনার হাতে যদি ভালো কন্ডিশনের একটি গাড়ি থাকে, কাগজে কোনো হ্যাচাল না থাকে, বডিতে কোনো ইনজুরি অ্যাক্সিডেন্ট হিস্টোরি না থাকে, অর্থাৎ ঝামেলা মুক্ত যদি গাড়ি থাকে এবং আপনি যদি ওই গাড়িটি দিয়ে এক্সচেঞ্জ করে আপনি যদি আপ মডেলের গাড়ি নিতে চান আমাদের এখানে সে সুবিধাও রয়েছে, গাড়ি ক্রয় বিক্রয় এবং এক্সচেঞ্জ। আমরা গাড়িটির একটু পেছনের ভিউটা দেখছি। আর আমরা যখন একটি সেকেন্ড হ্যান্ড গাড়ি ক্রয় করতে যাব বডির এই সেলাইগুলো ভালোভাবে দেখে নেব, এই সেলাইয়ের ফিনিশিং গুলো ভালো আছে কিনা। এই ফিনিশিং গুলো দেখার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে গাড়িটির বডিতে কোনো হিট, কোনো ইনজুরি হয়েছে কিনা। আর এই গাড়িটির টায়ার 4টি টায়ারই একদম নতুন আছে। গাড়িটির টায়ার 4টি টায়ারই একদম নতুন। উনি যে ভদ্রলোক গাড়িটি ইউজ করছেন তিনি বিক্রির কিছুদিন আগে 4টি টায়ার একই সাথে নিউ লাগিয়েছেন। ম্যাকচিসের টায়ার দেখতে পাচ্ছেন, এই যে এই বরাবর একটু আমরা গ্রিপটা যদি দেখি একদম নতুন। তো আলহামদুলিল্লাহ গাড়িটি বর্তমানে যে কন্ডিশনে আছে, গাড়িটি নেয়ার পরে আর আপনাকে কোনো কিছুই করতে হবে না। গাড়িটির কাগজ আপনারা করা পাবেন 2025-এর সেপ্টেম্বর, 2024-এর সেপ্টেম্বর থেকে 25-এর সেপ্টেম্বর ট্যাক্স টোকেন। আর ফিটনেস পাবেন 2026-এর ডিসেম্বর।
2024 থেকে 26, কারণ ফিটনেস 2 বছরের জন্য দেয়, ট্যাক্স টোকেন 1 বছরের জন্য দেয়। আর ফিটনেস করার সময় বিএটিতে গাড়ি হাজির থাকতে হয়, এর জন্য ওটা 2 বছরের জন্য দেয়। আমরা ভিতরে একটু ইন্টেরিয়র দেখব। গাড়িটির ভেতরে বেজ ইন্টেরিয়র, এখানে ডোর প্যাড ব্ল্যাক এবং বেজের সমন্বয়, এবং গাড়িটিতে রয়েছে পুশ স্টার্ট, মাল্টিমিডিয়া কন্ট্রোল রয়েছে। এই পুশ বাটন আমি প্রেস করলাম, তেলের গাড়ি স্টার্ট হয়ে গেল। এবং এই গাড়িটি রান হয়েছে 61,336 কিলোমিটার গাড়িটি রান হয়েছে। যিনি ইউজ করেছেন তিনি গাড়ির শুরু থেকে এখন পর্যন্ত ফার্স্ট ইউজার আছেন এবং স্মার্ট কার্ড রয়েছেন। আমরা যখন একটি পুরাতন গাড়ি ক্রয় করতে যাব, গাড়িটি যিনি ইউজ করেছেন তিনি কতটুকু যত্ন নিয়ে ইউজ করেছেন, তিনি কি অনেক বেশি পরিমাণে ইউজ করেছেন নাকি কম পরিমাণে চালিয়েছেন, 61,336 মাইলেজ, এই মাইলেজটা অরিজিনাল কিনা, এই ধরনের অনেক প্রশ্ন আমাদের মনের মধ্যে থাকে। যেহেতু মাইলেজ কমানো যায় কিংবা বাড়ানো যায়, সেজন্য আমরা মাইলেজকে ফোকাস করে কোনো গাড়ি ক্রয় বা বিক্রয় করি না। আমরা কন্ডিশন দেখে, কন্ডিশন অ্যানালাইজ করে এরপরে কিন্তু আমরা একটি গাড়ি ক্রয় অথবা বিক্রয় করি। তো সেই ক্ষেত্রে গাড়িটির ডোরপ্যাড কন্ডিশন কতটুকু ভালো আছে, যিনি ইউজ করেছেন তিনি কিভাবে যত্ন নিয়ে ইউজ করেছেন, ডোরপ্যাড কন্ডিশন, স্টিয়ারিং হুইল কোথাও কোনো ছিঁড়াফাড়া স্ক্র্যাচ আছে কিনা, ফুল ড্যাশবোর্ড ভালো আছে কিনা, উপরে স্লিং ভালো আছে কিনা। কারণ যে গাড়িগুলো অনেক বেশি পরিমাণে রাব ইউজ হবে, সেই গাড়িগুলোর স্লিং কিন্তু নষ্ট হয়ে যাবে। দেখা যায় যে পার্সোনাল ভাবে ইউজ করলে সবসময় এসি চলে, গ্লাসগুলো উঠানো থাকে, আর যেগুলো রাব ইউজ হয় সেগুলো দেখা যায় যে অনেক সময় গ্লাস নামানো থাকে, কারণ ভ্যারাইটিস মানুষ চলে। সেজন্য ভিতরে ইন্টেরিয়র নষ্ট হয়েছে কিনা, ময়লা হয়েছে কিনা, এই বিষয়গুলো দেখে আমরা অ্যানালাইজ করতে পারবো যিনি ইউজ করেছেন তিনি কতটুকু যত্ন ইউজ করেছেন। আমরা গাড়িটির পেছনের ফুল ভিউ আপনাদেরকে দেখাচ্ছি। বর্তমানে যে সেটগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো অরিজিনাল সিট রয়েছে। এই অরিজিনাল সিটের উপর একটি কভার ছিল, আমরা খুলে ফেলেছি। খোলার পরে যে ভিতরের ইন্টেরিয়র এত ফ্রেশ, ভিতরের সিটগুলো এত ফ্রেশ যেটা আপনি না দেখলে বুঝতে পারবেন না। আর এখানে একটি হ্যান্ড রেস্টার রয়েছে, এখানে একটি হ্যান্ড রেস্টার আছে, কাপ হোল্ডার আছে। আমরা যেই গাড়িটি ইন্টেরিয়র দেখছি 2015 মডেলের একটি এলিয়ন গাড়ি, 2015 মডেল, 2018 রেজিস্ট্রেশন, মাত্র 61,000 কিলোমিটার চলা, ফার্স্ট ইউজারের একটি গাড়ি। তো গাড়িটির ভিতরের ইন্টেরিয়র আপনারা দেখেই বুঝতে পারবেন যে গাড়িটি বর্তমানে কতটুকু ফ্রেশ রয়েছে। আমরা যখন গাড়ি ক্রয় করতে যাই তখন অনেক গাড়িতেই কিন্তু এই সিলগুলো আমরা পাই না। তো সবকিছু মিলিয়ে গাড়িটির ইঞ্জিন কন্ডিশন যথেষ্ট ভালো আছে। আর গাড়িটি যেহেতু সম্পূর্ণ তেলে চলছে, ইঞ্জিনের সাউন্ড একদম স্মুথ। আর এই গাড়িটি ক্রয় করার আগে আমরা অবশ্যই প্রত্যেকটি মার্সেল আমরা চেক করেছি। অর্থাৎ আমরা যখন একটি গাড়ির সামনের দিক থেকে দেখব, গাড়িটির সবার আগে আমাদের চোখ চলে যাবে নেম প্লেট, কোন স্ক্র্যাচ আছে কিনা, সামনের ফ্রন্ট গ্রিল ভালো আছে কিনা, ফ্রন্ট গ্রিলের সবগুলো লক ঠিক আছে কিনা, বামে এবং ডানে এই লকগুলো দেখে ফ্রন্ট মার্সেল কোড ভালো আছে কিনা, সাইড মার্সেল কোড ভালো আছে কিনা, এরপরে আপনার হেডলাইট অরিজিনাল আছে কিনা, এই কোডগুলো দেখার মাধ্যমে ফেন্ডারের সেলাইগুলো 100% জাপানের অরিজিনাল আছে কিনা বামে। এরপরে আবার আপনাকে ডানের এই সেলাইগুলো দেখতে হবে। এই সেলাইগুলো দেখার মাধ্যমে 100% নিশ্চিত হতে পারবেন যে গাড়িটির বডিতে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট, কোনো হিস্টরি হয়নি। তো বর্তমানে গাড়িটি যে কন্ডিশনে আছে, আমি আশা করব যখন আপনি সরাসরি আমাদের শোরুমে এসে গাড়িটি ভালোভাবে দেখবেন, চেক করবেন, চালাবেন, অবশ্যই এই গাড়িটি আপনার পছন্দ হয়ে যাবে। আজকের ভিডিওতে সম্পূর্ণভাবে দেখানোর চেষ্টা করেছি টয়োটা এলিয়ন জি প্লাস প্যাকেজের একটি গাড়ি, 2015 মডেল, 2018 রেজিস্ট্রেশন, পুশ স্টার্ট, বাইরে কালার রেড ওয়াইন, ভেতরে বেজ ইন্টেরিয়র, তেলের গাড়ি। গাড়িটির প্রাইস আমার শোরুমের আস্কিং মূল্য 26,70,000 টাকা। আলোচনার মাধ্যমে গাড়িটির প্রাইস কিছুটা কমিয়ে আমরা আপনাকে এই গাড়িটি দেওয়ার চেষ্টা করব। তো আমাদের এই গাড়িটির ব্যাপারে এবং এই গাড়িটির দামের ব্যাপারে যদি আপনার কোনো আলোচনা থাকে, ভিডিওতে আমাদের যে নাম্বারটি রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জানতে পারবেন। আর আপনি যদি সরাসরি আমাদের শোরুমে এসে গাড়িটি দেখতে চান, লোকেশন ঢাকা বনানী চেয়ারম্যান বাড়ি, রোড নাম্বার 2/3, ফ্লোট নাম্বার 7, শোরুমের নাম A&A কার্স। আপনি এখান থেকে গাড়িটি ভালোভাবে দেখে শুনে বুঝে চালিয়ে চেক করে আমাদের এই গাড়িটি ক্রয় করতে পারবেন।